প্রথম কলামটা নেব। এবার দেখুন, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আর তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করব। মানে 4 গুণ 0, তার সাথে যোগ -1 গুণ 0, তার সাথে যোগ 3 গুণ -3, সব মিলিয়ে কত হলো? -9। হয়ে গেল আমাদের প্রথম উপাদান। এরপর বাকিটা হলো একই কাজের পুনরাবৃত্তি। প্রথম সারির পরের সংখ্যাটা পেতে হলে পি এর প্রথম সারির সাথেই কিউ এর দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। আবার নতুন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি শুরু করতে হলে পি এর দ্বিতীয় সারি আর কিউ এর প্রথম কলাম নিতে হবে। এই সারি দিয়ে কলাম প্রক্রিয়াটা চালিয়ে গেলেই পুরো নতুন ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে, ঠিক যেমনটা এখানে ফলাফলে দেখা যাচ্ছে। তো আমরা যোগ বিয়োগ গুণ শিখে ফেললাম, কিন্তু আসল প্রশ্নটা তো হলো, তাতে কি বাস্তব জীবনে এইসব কোথায় কাজে লাগে? চলুন এবার সেটাই দেখা যাক। ক্লাসের বাইরে এই নিয়মগুলো কতটা শক্তিশালী তা জানলে অবাক হতে হয়। এর সবচেয়ে বড় ব্যবহারগুলোর একটা হলো বিশাল আর জটিল সব সমীকরণের সমাধান করা। বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ে এমন অনেক সমস্যা থাকে যেখানে ডজন ডজন সমীকরণ একসাথে কাজ করে। ম্যাট্রিক্স হলো সেই সুপার টুল যা এসব জট ছাড়িয়ে সহজে সমাধান বের করে আনে। আচ্ছা, আমরা তো সারাদিনই ডিজিটাল জগতে থাকি। যখনই কোনো সুরক্ষিত মেসেজ পাঠাই বা অনলাইনে কিছু কিনি, তখন আমাদের তথ্য সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন কাজ করে। আর এই ক্রিপ্টোগ্রাফির একেবারে কেন্দ্রে কি আছে জানেন? হ্যাঁ, ম্যাট্রিক্স। ডেটাকে সাংকেতিক ভাষায় পাল্টে ফেলা বা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এটা ব্যবহার হয়। আর তালিকাটা এখানেই শেষ না। কম্পিউটার গ্রাফিক্স, মানে সিনেমা বা ভিডিও গেমসের অসাধারণ 3D ছবিগুলো, ওগুলো ম্যাট্রিক্সের কাজ, যা ভার্চুয়াল জগতে জিনিসপত্র নাড়াচাড়া করে। অর্থনীতিবিদরা পুরো দেশের অর্থনীতি মডেল করতে এটা ব্যবহার করেন। ইঞ্জিনিয়াররা বাড়ির বা জাহাজের ডিজাইন ঠিক আছে কিনা তা পরীক্ষা করেন। এমনকি কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত জগতেও ম্যাট্রিক্স ছাড়া চলে না। তাহলে সব মিলিয়ে ম্যাট্রিক্স আসলে কি? এটা শুধু সংখ্যার একটা একঘেয়ে বাক্স না। এটা হলো জটিল তথ্যকে সুন্দর করে সাজানো আর সেটার উপর কাজ করার জন্য একটা অসাধারণ শক্তিশালী টুল। এটা বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে। আর এখানেই একটা দারুণ প্রশ্ন এসে যায়। আমরা তো দেখলাম এই গোছানো পদ্ধতিটা কত দিকে আমাদের সাহায্য করে। আচ্ছা ভাবুন তো, এই সারি আর কলামে সাজানোর ধারণাটা আর কোথায় কোথায় লুকিয়ে আছে? এমন কোন কোন ক্ষেত্রে এটা আমাদের পৃথিবীকে বুঝতে সাহায্য করছে, যা হয়তো আমরা এখনও ভাবিনি?